السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم واتبعهم فتحا قريبا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما مسكتم بهما كتاب الله وسنة النبي। সৌদি ইউনিভার্সিটি স্কুল অফ লঙ্গদাগার শাখার অধ্যয়নরত ছাত্র কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 এর সম্মানিত সভাপতি নেমিস্টার কলম হাতে বিজ্ঞ বিচারক মন্ডলী ছোট উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত হাজির, আজকের প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ইতিহাসের কাঠগড়ায় শিয়ামতবাদ। একটি দীর্ঘ এবং জটিল ঐতিহাসিক প্রেক্ষাপটকে সংক্ষিপ্ত সময়ে উপস্থাপন করা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। আমি অত্যন্ত সংক্ষেপে এবং নিরপেক্ষ থেকে ইতিহাসের আলোকে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, ঐতিহাসিকভাবে শিয়ামতবাদের প্রধান বৈশিষ্ট্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রশ্ন সমালোচনা করে। আসলে এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের দিকে তাকাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বেশি সাহাবী সম্পর্কে স্পষ্ট ঘোষণা করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম ফাআনজালা সাকানাতা আলাইহিম ওয়া তাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হলে যখন তারা আপনার নিকট বেঁচে নিতে গ্রহণ থেকে অথবা তাদের সম্পর্কে যা সেটা জানেন, সুতরাং তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দান করলেন। অত্র আয়াতের অর্থ এটাই, সুন্নাহর আলামিন যাদের ইমান সার্টিফিকেট দিলেন, যাদের প্রতি নিজের সন্তুষ্টির কথা উল্লেখ করলেন, তাদের কি কোনো মানুষের তৈরি অথবা কাজ গড়ে দেওয়ার অধিকার আছে? কখনো নয়। সম্মানিত আমাদের ইতিহাসিক শিয়ামতবাদের মূল স্তম্ভ হচ্ছে ইমামত। তাদের বিশ্বাস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলিম উম্মাহর নেতৃত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত এবং এবং তার বংশধরদের অধিকার। তারা আবেদন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালির গুণ অবস্থানে সরাসরি খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু সেই হাদিস এবং ইতিহাসের নিরপেক্ষ কথা আমাদের ভিন্ন সত্য দেখায়। গাদির গুণের প্রসিদ্ধ হাদিস আমি যে মাওলা আমি তার মাওলা, এখানে ভালোবাসার নিরত হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা, রাজনৈতিক খেলাফত নয়। তবে পরিসরে বুখারী এবং সহিহ মুসলিমের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার পূর্ব অসুস্থ অবস্থায় এই নামটি করতে দিয়েছিলেন, যা ছিল মুসলিম উম্মাহর নেতৃত্বের যোগ্যতার পরোক্ষ প্রমাণ। সম্মানিত সঙ্গী, ইসলামের মূল শিক্ষা হচ্ছে ঐক্য, বিভেদ নয়। আল্লাহ তাআলা সূরাতুল আল-ইমরানের 26 বিচ্ছিন্ন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের ধারা নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের প্রাপ্ত সব দিয়েছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করেছে, আমাদের মুসলিম উম্মাহর ঐক্যকে ফাটল ধরিয়েছে, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর যে দল সেটার নাম হচ্ছে শিয়া। এবং সাহাবায়ে কেরাম একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন না, তারা ছিলেন দিনের এক একটি উচ্চ লক্ষ্যে। কিন্তু আল্লাহ হাদিসের নিরপেক্ষ আদালত আমাদেরকে শিক্ষা দিয়েছে, সাহাবীদেরকে গালি দেওয়া এবং দিনের ভিতরে বিভেদ সৃষ্টি করা কখনোই পরিত্রাণ দিয়ে আনে না। ইসলামের
ইসলামকে তার আসলকে টিকে রাখতে হলে, দিনকে তার আসলকে টিকে রাখতে হলে কোরআন হাদিসের বিশুদ্ধ পথ আমাদের ফিরে আসতে হবে, কোরআন হাদিসের বিশুদ্ধ পথ আমাদের অবলম্বন করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।